আমরা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন লুটপাটটা কিভাবে করা হয়েছে। মানে আমাদেরকে বারবার বলা হতো উন্নয়নের গল্প, আমরা পদ্মা সেতু করে দিব, মেট্রো রেল করে দিব, বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে আসবো, উন্নয়ন। এই উন্নয়নের পিছনে যেই খেলাটা ছিল এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পেতাম না। এখন আমরা ধীরে ধীরে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে উপলব্ধি করতে পারছি। আমি সাধারণ জনগণের কথা বলছি, যে একটা পদ্মা সেতু বানানোর পিছনে মূল উদ্দেশ্য ছিল যে ওখান থেকে অর্থ লুটপাট করে আমি বাইরে পাচার করব। একটা মেট্রো রেল বানানোর উদ্দেশ্য এটা না যে আমি জনগণকে সেবা দিব, উদ্দেশ্য হচ্ছে বানাতে যেই খরচ হয় তার 100 গুণ বেশি খরচ করে আমি অর্থটাকে লুটপাট করব এবং বাইরে পাচার করব। এই আমলটার আগে যদি, তারও আগে যদি আপনি চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। একবার নয়, দুইবার নয়, আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো যেই দেশের সরকারের দীর্ঘ সময় ধরে টার্গেট থাকে হচ্ছে আমি লুটপাট করব, তার আগের সরকারের যখন টার্গেট থাকে যে আমি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব, তো সেই জায়গাটাতে আমার অর্থনীতি ভঙ্গুর কেন হবে না, এটাই তো প্রশ্ন হওয়া উচিত। আমার অর্থনীতি তো ধসে যাওয়ার কথা। মহান রাব্বুল আলামিনের রহমত যে আমাদের ছোট্ট দেশ হলেও আমাদের একটা বড় শক্তি হচ্ছে আমাদের জনশক্তি, আমাদের জনগণ, যারা বহির্বিশ্ব থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশটার অর্থনীতিকে এখনো বাঁচিয়ে রেখেছে। এবং এই যে গার্মেন্টস শিল্পটার কথা যেটা বললাম, এই জায়গাটাতেও খেয়াল করবেন এত অর্ডার আমরা কেন পাই। কারণ হচ্ছে আমাদের জনশক্তি বেশি, আমাদের শ্রমিকদের পারিশ্রমিক কম। আপনি যেই পোশাকটা বাংলাদেশে বানাচ্ছেন 50 টাকা দিয়ে, সেই পোশাকটা যদি আপনি ইউরোপে বানাতে যান তাহলে সেইটার মেকিং কস্টই পড়বে 5000 টাকা। তো আমাদের এই জনশক্তিটাকে আমাদের দুর্বলতা মনে না করে আমরা যদি এইটাতে আমাদের কার্যক্রমটা বৃদ্ধি করি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা দেই তাদেরকে, যে বাইরে যাওয়ার আগেও যদি শিক্ষা দেই, যারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স পাঠাবে তাদেরকে যদি পর্যাপ্তভাবে প্রশিক্ষিত করতে পারি, এবং আমাদের দেশে যারা অবস্থান করছে তাদেরও যদি প্রকৃতভাবে প্রশিক্ষণ দিতে পারি, নামকাও আসতে না। ওই যে আমার আগের সুবক্তা খুব সুন্দর করে বলছিলেন যে গণহারে পাশ করিয়ে দাও, ওই শিক্ষা না, প্রকৃত কারিগরি শিক্ষা, সেই শিক্ষাটা যদি দিতে পারি তাহলে আমাদের আমদানিটাও যেরকম ভালো হবে, আমি অর্থের কথা বলছি রেমিটেন্স, রপ্তানিটাও সেরকম ভালো হবে। এই জায়গাটা দিয়ে সামনে কাজ করার একটা বড় সুযোগ আমাদের আছে। তো আমি ওই লুটপাট এবং দুর্নীতির কথা বলছিলাম, তার আগে অস্থিরতার কথা বলছিলাম। দুটো সমস্যা, এই জনশক্তিকে প্রকৃত শিক্ষা না দেওয়া, এটা আমাদের তৃতীয় সমস্যা। আর চতুর্থ সমস্যা যেটা, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক ব্রিটিশরা আমাদের মধ্যে, আমাদের রক্তের মধ্যে গোলামি জিনিসটাকে প্রবেশ করিয়ে দিয়েছে। আমরা গোলামের জাতি হিসাবে দিন দিন এগিয়ে যাচ্ছি। এই গোলামি করতে যে কি হয় সেটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে কিছু সুগার মিল সৃষ্টি করা হয়েছিল, শিল্প, ভারী শিল্প। শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের চিনি বাংলাদেশে আমদানি করবেন দেখে বাংলাদেশের 6টি সুগার মিল বন্ধ করে দিলেন। এখানে আর ওই ব্রাউন সুগার উৎপাদনের প্রয়োজন নাই। অথচ সারা বিশ্ব ঘুরে দেখেন ব্রাউন সুগার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সুগার, হোয়াইট সুগারের ভ্যালু নাই। ভারত থেকে সস্তা সাদা চিনি প্রবেশ করানোর জন্য আমাদের দেশের 6টা চিনি কল শেখ হাসিনা বন্ধ করে দিলেন। এটা হচ্ছে গোলামি, কারণ তাদের সন্তুষ্ট করতে হবে। সেই হিন্দুস্তান থেকে আমরা অধিক মূল্যে বিদ্যুৎ কিনে আনবো। বিদ্যুৎটা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গের সাথে। আপনি এখানে ইন্ডাস্ট্রি করেন, ফ্যাক্টরি করেন, ভারী শিল্প করেন, বাইরের থেকে ইনভেস্টমেন্ট প্রবেশ করান, আপনাকে ওই সহযোগিতাটা দিতে হবে। সেই বিদ্যুৎ ভারত থেকে, হিন্দুস্তান থেকে
ভীষণ মূল্যে, যা মূল্যে নেওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি মূল্যে নেওয়া হলো আদানির কাছ থেকে হিন্দুস্তানকে সন্তুষ্ট করার জন্য। শুধুমাত্র উচ্চ মূল্যে বিদ্যুৎ নয়, বাংলাদেশের 900 একর জমি তাদেরকে উপহার দিয়ে দেওয়া হলো। বাংলাদেশের ভূখণ্ডে একটা মিনি ভারত। এইটা হচ্ছে আমাদের এই যে গোলামির যে চিন্তা ভাবনা চেতনা এই জায়গা থেকে সৃষ্ট। তো এই কারণে বলছিলাম এই যে গোলামির রক্তটা ঢুকেছে, যে ক্ষমতায় থাকতে হলে সুপার পাওয়ারকে মাথার উপর রাখতে হবে, আশীর্বাদ হিসেবে রাখতে হবে, সেই সুপার পাওয়ারকে খুশি করতে যে আমার এখানের অর্থনীতিকে ধ্বংস করে ফেলতে হবে, এই জায়গাটা থেকেও বের হয়ে আসা প্রয়োজন।